হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং প্যাকার্স। সো আজকে একটা নতুন ব্লগ, নতুন জায়গা আর নতুন হোটেলের সন্ধান নিয়ে চলে এসেছি। সো ভিডিওটা দেখতে থাকো। চলো শুরু করা যাক। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বহরমপুর। কলকাতা থেকে বহরমপুর অ্যারাউন্ড 3.5 থেকে 4 ঘন্টার ডিস্টেন্স। আজকে আমি যাচ্ছি লালগোলা এক্সপ্রেসে। কলকাতা স্টেশন ছাড়াও শিয়ালদা স্টেশন থেকেও দুটো ট্রেন ছাড়ে যেটা বহরমপুরে যায়। এই ট্রেনটা 5 থেকে 6টা স্টেশনে থামে। নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর, বেথুয়া ডহরি। এরপরে বেলডাঙ্গা ক্রস করে আমি বহরমপুর পৌঁছে গেলাম। তো চলো হোটেলের দিকে এগোনো যাক। স্টেশনের ঠিক বাইরেই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে আমি আমার যে আজকের যে হোটেল আছে সেই হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। এছাড়া তোমরা বহরমপুর ঘোরার জন্যে এই সমস্ত টোটো বুক করে বহরমপুরের যে ট্যুরিস্ট স্পটসগুলো আছে সেগুলো ঘুরতে পারো। তো আজকে চলে এলাম আমাদের আজকের যে হোটেল লেক ভিউ। তো চলো তোমাকে হোটেলটা একবার ঘুরে দেখাই। এই হোটেলটা একদম বাজারের মাঝখানে, লাল দিঘির ঠিক উল্টো দিকে। আর মিউনিসিপ্যালিটির যে অফিস আছে ঠিক অফিসের পাশেই এই হোটেলটা নতুন খুলেছে এবং খুবই ভালো হোটেলটা, সাজানো গোছানো। আর হোটেলটা দেখে নাও, হোটেলটার মধ্যে কি কি ফেসিলিটিস আছে। এবারে তোমাদেরকে আমি একটা হোটেলের একটা রুম দেখাই, যে রুমটাতে আমি স্টে করেছিলাম। তো চলো সেই রুমটাকে একবার তোমাদেরকে ঘুরে দেখাই। আমি ছিলাম 405 নম্বর রুমে। এই রুমটার একদিনের ভাড়া হচ্ছে 1800 টাকা, সিঙ্গল স্টে উইথ ব্রেকফাস্ট। আর হোটেলের রুমের মধ্যে দেখতেই পাচ্ছ সমস্ত অ্যামিনিটিস আর বাথরুমের মধ্যেও যা যা দরকার, টয়লেট্রিজ সবই দেওয়া ছিল। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট স্পেসিয়াস রুমটা ছিল। রুমের সাথে তোমার একটা স্টাডি টেবিল আর এখানে একটা ডাইনিং টেবিল দুটোই দেওয়া আছে। রুমটা যথেষ্ট স্পেসিয়াস, তোমরা দেখতেই পাচ্ছ। আরামসে ডাবল শেয়ারিং করা যেতে পারে। রুমে একটা মিনি বাথ তো ছিলই, এছাড়া ওরা দুটো জল অ্যাজ এ কমপ্লিমেন্টারি দিয়েছিল। ডিনারটা রাতে আমি ইন রুমই অর্ডার করেছিলাম, বাট এদের একটা ভালো রেস্টুরেন্টও আছে, ডিনারটা সেখানেও করা যেতে পারে। চলে এসেছি সকালে ব্রেকফাস্টে। রাতে যে রেস্টুরেন্টের কথাটা বলছিলাম, চলো দেখিয়ে দিই তোমাদের রেস্টুরেন্টটা। তার আগে দেখে নাও এই আজকের দিনের যে ব্রেকফাস্টের যে স্প্রেডটা আছে সেই স্প্রেডটা পুরোটা দেখে নাও। ইটস এ ওয়াইড স্প্রেড, সব রকমের খাবার আছে, পুরি সবজি থেকে শুরু করে এগস অন অর্ডার। এছাড়া সাউথ ইন্ডিয়ান আছে, সাম্বার, সমস্ত ধরনের যা যা দরকার সব রকম ব্রেকফাস্ট অ্যাভেলেবেল। এছাড়া টি অ্যান্ড কফি এই সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। এবারে তোমাদের দেখাবো বহরমপুরের একটা খুব পপুলার আর বাজেট ফ্রেন্ডলি স্টে, হোটেল সম্রাট। এই হোটেলটা একদম রাস্তার সামনেই আছে, স্টেশন থেকে হার্ডলি 20-25 মিনিটস ডিস্টেন্সে, খুব ইজিলি লোকেটেবল। চলো এই হোটেলটার একটা রুমের ট্যুর তোমাদেরকে দেখাই। বাজেট ফ্রেন্ডলি বলে এখানে কিন্তু রুম পাওয়াটা একটু টাফ, সো আগে থেকে কিন্তু রুম বুক করতে হবে। আমি যে রুমটা ছিলাম সেটা দুতলাতে 209 নম্বর রুম, একদম রাস্তার সাইডের রুমটা দেখতেই পাচ্ছ। খুবই বেসিক একটা রুম, এর মধ্যে সমস্ত অ্যামিনিটিসগুলো তো আছেই। একটা বেড আছে, এছাড়া একটা ছোট টেবিল আছে যেখানে বসে তোমরা তোমাদের কাজের যে ওয়ার্ক স্টেশন করতে পারো। আর বাথরুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিকঠাক সাইজে এবং সমস্ত বেসিক অ্যামিনিটিস দেওয়া আছে। যেটা বললাম যে এখানে যেহেতু ম্যাক্সিমাম প্রফেশনালসরা ভিজিট করে এই হোটেলে, সো এই হোটেলের রুমের সাথে তোমরা ব্রেকফাস্ট এবং একটা লাঞ্চ অথবা ডিনার একসাথে বুক করতে পারো। সেই অপরচুনিটি আছে তোমাদের কাছে। যখন রুমটা বুক করবে তার সাথে মিল প্ল্যানও তোমরা বুক করে নিতে পারো। মিল প্ল্যানে ওদের কিছু সেট মেনু আছে,
একজন বা দুজনের জন্য যেটা সাফিসিয়েন্ট। সো রুমের সাথে সাথে তোমরা মিল প্ল্যানটা বুক করে নিলে তোমাদের জন্য আরও বেশি বাজেট ফ্রেন্ডলি হয়ে যাবে। এছাড়া তোমরা যদি অন্য কোনো রকম কুইজিন, ধরো বেঙ্গলি কুইজিন বা অন্য কিছু ট্রাই করতে চাও, তার জন্য এই বনেদি হেসেল যে রেস্টুরেন্টটা আছে এটা তোমরা ট্রাই করতে পারো। এটা একদম বাস স্ট্যান্ডের সামনেই আছে। লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবারে গন্তব্য আরও একটা নতুন হোটেল, হোটেল গোল্ডেন রিট্রিট। স্টেশনের সবচেয়ে কাছে যে হোটেলটা, এটা হচ্ছে গোল্ডেন রিট্রিট। তোমরা যদি বহরমপুরে এসে একটু লাক্সারিয়াসভাবে থাকতে চাও, একটু ভালো জায়গায় থাকতে চাও, তোমরা এই হোটেলটা ট্রাই করে দেখতে পারো। এই হোটেলটার মধ্যে কিন্তু সমস্ত রকমের ফেসিলিটিস আছে, যথেষ্ট ভালো, যথেষ্ট বড়, স্পেসিয়াস অ্যান্ড অবভিয়াসলি লাক্সারিয়াস। তো চলো এই হোটেলটারও একটা রুম তোমাদেরকে ট্যুর দিই। আমি যে রুমটা দেখাবো সেটা হচ্ছে লেক ভিউ রুম, রুম নম্বর 307। রুমটা ঢুকেই দেখতে পাচ্ছ যথেষ্ট লাক্সারিয়াস রুম। বাট এই রুমটার একটাই প্রবলেম হচ্ছে যে এই ধরনের রুমগুলোতে কিন্তু টুইন বেড আছে। তো বুক করার আগে একবার কনফার্ম করে নিও যে কোন ধরনের রুম তোমরা বুক করছো। রুমটার মধ্যে এভরিথিং ওয়াজ পারফেক্ট। বাথরুমটাও যথেষ্ট স্পেসিয়াস অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। সমস্ত অ্যামিনিটিস তো আছেই। বহরমপুরে যতগুলো হোটেল আছে তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট আই থিঙ্ক। তো এই হোটেলটা কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। কমপ্লিমেন্টারি ওয়াটার, কমপ্লিমেন্টারি সাপ্লাইজ এগুলো তো আছেই। আর রুমটাও যথেষ্ট ভালো। রুমটা দেখলে এবার চলো এদের খাবারটাও দেখিয়ে দিই তোমাদের। 307, yes. So already booked the dinner. अगेन আমি রুমের সাথে সাথে মিল প্ল্যানটাও বুক করেছিলাম, যার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনার যে কোনো একটা হচ্ছে ইনক্লুডেড। সো আই অপ্ট ফর দ্য ডিনার। এটা হচ্ছে ডিনারের মেনু, দেখে নাও। হিউজ স্প্রেড, স্যুপ বলো, রাইস বলো, রুটি বলো, চিকেনের আইটেমস, স্টার্টার্স অ্যান্ড ডেজার্টস। সো সমস্ত রকমের কিন্তু ফুড অপশনস আর দেয়া। এছাড়া তোমরা যদি কিছু অর্ডার করতে চাও সেটাও তোমরা এখানে শেফকে বলে অর্ডার করতে পারো। হোটেল খাবার তো দেখালাম। এবার চাইলে তোমরা এখানকার লোকাল কুইজিন, লোকাল মানে স্ট্রিট ফুডও ট্রাই করতে পারো। তো স্ট্রিট ফুডের জন্য এই যে জেল রোড আছে, জেল রোডের সামনে বেশ কিছু স্টলস আছে। সেখান থেকে মোমো বা তন্দুরি চিকেন বা কাবাব বা চিকেনের ছোটোখাটো আইটেম এগুলো তোমরা ট্রাই করে দেখতে পারো। আমি তো বেরিয়ে পড়লাম আমার কাজের জন্যে, বাট তোমরা যদি অ্যাজ আ ট্যুরিস্ট ভিজিট করো, তো কোন কোন ট্যুরিস্ট স্পটগুলো তোমরা ভিজিট করতে চাও বা করতে পারো তার একটা সাজেশন তোমরা আমাদের ভিডিওতে পেয়ে যাবে। আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আই বাটনেও দিয়ে দেবো। তোমরা সেই ভিডিওটা চেক আউট করলে বহরমপুরের সমস্ত রকম যে ট্যুরিস্ট স্পটগুলো আছে তার একটা ডিটেইলড ভিডিও তার মধ্যে দেখতে পাবে। আশা করি সেটা তোমাদেরকে হেল্পফুল হবে। আজকে তো আমার এই ব্লগটা এখানেই শেষ করতে হবে। আমি আবার রিটার্ন টু কলকাতা। সো দেখা হচ্ছে আবার একটা নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে। টিল দেন, বাই।